হরে কৃষ্ণ, রাধে রাধে। সফলা একাদশী 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার সফলা একাদশী পালন করতে হবে। এই সফলা একাদশী একদিনই পড়েছে। এই সফলা একাদশী এই বছরের শেষ একাদশী। পৌষ মাস কৃষ্ণপক্ষের এই সফলা একাদশী সবাই পালন করবেন। সফলা অর্থ হলো যে কোনো কাজে উন্নতি লাভ করা। যে ভক্ত কোনো কাজে উন্নতি লাভ করতে পারেন না, সে যদি ভক্তি নিষ্ঠা সহকারে এই সফলা একাদশী পালন করেন, তাদের ভাগ্য খুলে যাবে, সকল কাজে উন্নতি লাভ করবেন এবং কৃষ্ণের আশীর্বাদ তাদের উপর বর্ষিত হবে। 100টি রাজস্ব যজ্ঞ এবং 1000টি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, আর একটি এই সফল একাদশী পালন করলে সেই ফল লাভ হবে। এই সফল একাদশী যে পালন করবেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। যে পারবেন নির্জলা করবেন, যে না পারবেন ফল, দুধ, আলু সিদ্ধ, বাদাম, তরকারি ইত্যাদি গ্রহণ করে এই একাদশী পালন করবেন। এই একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, ভাগবত পাঠ করবেন। গোবিন্দ চরণে তুলসী অর্পণ করবেন। তুলসী মহারানীকে জলদান করবেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করে মঙ্গল আরতিতে যোগ দিবেন বা মঙ্গল আরতি করবেন সবাই। রাধে রাধে। এখন সফলা একাদশীর মাহাত্ম্য। এই সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে নিমিষে শত শত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশেষে থাকবে পারণের সময়। পারণ ঠিক সময় না করলে একাদশীর ফল নিষ্ফল হয়। তাই সবাই সময় মতন পালন করবেন। একাদশীর মাহাত্ম্য এখন পাঠ করছি, শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হইয়াছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন আর তারা আমার অত্যন্ত প্রিয়, তাদের এ জগতে ধন লাভ ও পর জগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বৎসর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বৎসরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রে অসহ শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সেই প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে?
বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ লাভ করলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্র যজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন পারণের সময় বলবো। এই পারণের সময় হলো বাংলাদেশে 7:42 থেকে 10:12 পর্যন্ত, ভারতে পশ্চিমবঙ্গে 7:12 থেকে 9:50 পর্যন্ত। হরে কৃষ্ণ। ভক্তগণ একাদশী করে পারণ এই সময়ের মধ্যে করবেন, আর তা না হলে পারণে একাদশীর ফল বৃথা হয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর।